ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। দিনের বেলা মানুষের বিচার আচার করেন, রাতের বেলা আবার এলাকায় ঘুরে ঘুরে দেখেন মানুষের কি হাল। এক এলাকায় জঙ্গলার পাশে গিয়ে দেখেন একটা ঘরের কিনারায় আগুন জ্বলে, আগুন ওমর পাশন থেকে দাঁড়ায় দূরত্ব বজায় রেখে তাকায় দেখতেছেন বৃদ্ধা এক মহিলা পাত্রের মধ্যে পানি গরম করে আর পায়ের পার্শ্বে মাটির উপরে কিছু ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে আছে। ওমর দূর থেকে তাকায় দেখেন কিছু বাচ্চা ঘুম থেকে উঠে মাকে ডেকে বলে, আম্মি খানা দাও, খানা দাও। মা সান্ত্বনা দেয়, একটু ঘুমায় থাক, খানা রেডি হচ্ছে, অপেক্ষা করো। আবার বাচ্চাগুলো কান্না করে 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 ঘুমায় গেল। ওমরে ফারুক সালাম দিলেন, কে তুমি? বলে, আমি এক যুবক। বৃদ্ধা মহিলাকে ওমর নামের পরিচয় দিলেন না। মহিলা ডাক দিয়ে বলে, এই রাত্রে কেন আসছো যুবক? বলে, একটু কারো কোনো উপকারে আসে কিনা, একটু উপকার করার জন্য আসে। মহিলা বলে, উপকার কি করবা জানি না, তবে একটু বিচারের কথা জানায় রাখি রে ও বান্দা। আমগো দেশে নাকি ওমর নামের যুবক শাসন করে, ওমর দেশ চালায়। আমি যদি পারি দুনিয়ার কোনো আদালত না হয় হাসরের আদালতে ওমরের জন্য বিচার দায়ের করব। কারণ আমার পেটে খানা নাই, বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় কাতরাচ্ছে, ওমর খবর নেয় না। ওমরের বিরুদ্ধে বিচার দিব আল্লাহর আদালতে। ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা শুনতেছেন, ওমর পরিচয় দেয় না যে আমি ওমর। মহিলার করুণ কথা শুনে ওমর দেরি না করে দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে। সাথে আছে একমাত্র গোলাম আসলাম। আটার বস্তা বের করে ওমর ডাক দিয়ে কইরে, আসলাম আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। গোলাম আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, আপনার মাথায় আপনি আটার বস্তা নিবেন, এটা হয় না, আমার মাথায় দেন। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, তুই কি চাও আমি আসামির কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবো? বলে, না না, তো আমার দায়িত্ব আমাকে পালন করতে দে, বাধা দিস না। অর্ধজাহানের খলিফা ওমর, যেই ওমর নবীর গর্দান আনতে তরবারি নিয়ে দৌড়ায়, সেই ওমর আজকে কত দামি হয়ে গেল। ওমর যেই পথে চলে সেই পথে শয়তান চলতে ভয় পায়। সেও মানুষ, তুমিও মানুষ, তার আকৃতিও মানুষ, তুমি আমি সেই আকৃতিরই মানুষ। সেই ওমর বস্তা মাথায় নিয়ে অর্ধজাহানের খলিফা নিজ মাথা আটার বস্তা নিয়ে বুড়ি মহিলার বাড়ি রওনা। দূরের থেকে ডেকে বলেন, আম্মা যান, একটু ভেতরে ঢুকে যান। হযরত ওমর আটার বস্তাটা নামাইয়া নিজে আটা বের করে নিজ হাতে রুটি বানাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন নিজ হাতে রুটি বানাইয়া আম্মা জানকে ডেকে বলেন, ও আম্মা জান, এই রুটি বানায় দিলাম, আটা রেখে গেলাম, রুটি আপনি খান, বাচ্চাদের দেন। আটা শেষ হওয়ার আগে আবার খবর নিতে আসবো, বিদায় নিলাম। আম্মা জান বলে, যুবক দাঁড়াও, আমি হাত উঁচু করে একটু দোয়া করি তোমার জন্য। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দোয়া করেন, আল্লাহ তুমি যুবকের কবুল করে নাও। অযুবক, তুমি যদি আজ আমাগো দেশের মালিকানা থাকতা, তুমি দেশ চালাইতা ওমরের বাদ দিয়া, তাহলে এই জমিন বেহেশতের বাগান হয়ে যেত। ওমর এখনো পরিচয়টা না দিয়া বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে ওমর জরুরি বৈঠক ডেকে বার্তাবাহককে পাঠায় বললেন, অমুক এলাকার মহিলাকে ডেকে আনো, খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তাবাহক এসে বলে, যাও তাড়াতাড়ি, খলিফাতুল মুসলিমিন ডেকেছে। মহিলা ভয়ে কাতর,
মনে হয় গতকালকের যুবক আমার ঘটনা, যে ওমরের আমি খারাপ কথা বলেছি ঘটনা জানায় দিছে, আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্না করে, বাচ্চাগুলো কোলে নিয়ে বলে, মনের মতো মায়ের চেহারাটা দেখে নাও, আর দেখা হবে না, আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্না করে 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 বিদায়, গিয়ে তাকায় দেখতেছে মসনদের মধ্যে গত রাতের যুবক দাঁড়ানো আছে, সেই হযরত ওমর। মহিলা আরো কাঁপা শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়া কয়, আম্মা জান, কোনো ভয় নাই, কোনো ভয় নাই রে মা। একটা পাগড়ি, লম্বা পাগড়ি ওমর হাতে নিয়া একটা মাথা দিয়া নিজের গলায় পেঁচাইলেন, আর পাগড়ির অগ্রভাগ দেখে বলেন, আম্মা জান, এই মাথা আপনার হাতে নিয়া আমি ওমরের বিচার করেন, ফাঁসি দেন আর যা করেন, কারণ আজ আপনি আসামি না, আমি ওমর আসামি, সময় মতো খবর কেন নিতে পারি না? আপনি আমি ওমরের বিচার করে দেন, তারপরও চাই না আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়ায় যাব, কারণ সেদিনের আদালত বড় মারাত্মক। সবাই থাকবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, যার যার ভয়ে থাকবে। সূর্য মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। জাহান্নামের আওয়াজ, আল্লাহর কুদরতি কাহ্হারিয়তের আওয়াজ। ওই দিন আপন বলতে কেউ নাই, এমন একটা কঠিন দিন, হাসরের দিন। নবীরা পর্যন্ত বেকারার হয়ে চিৎকার চিল্লাইবেন আর কাঁদবেন, উম্মতের ভুলে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। ওরে আল্লাহর নবী বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও। আল্লাহ বলবেন, ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামটারে ধরে রাখ। জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগায়া, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা টেনে টেনে পেছন দিকে নিতে চায়। জাহান্নাম আল্লাহর আদালতে আগাতে চায়, ধরে রাখতে পারে না। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ ডেকে বলবেন, নবী মাথাটা উঠাইয়া দেন, কাঁদবেন না রে নবী, আমি জাহান্নামটারে দূরে সরায় দিচ্ছি, বিচার শেষ করে উম্মতের ফিরায় দিব। নবী মাথা উঠাইবেন, আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই সামান্য পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে ছিটায়া দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামটারে ধরে রাখতে পারি না, এমন একটু সামান্য কি পানি দিলেন, জাহান্নাম দৌড়াচ্ছে পেছনে। এটা কোন বরকতের পানি রে আল্লাহ? এটা কি কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন মহাসমুদ্রের পানি? আল্লাহ তাআলা বলবেন, না না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না। এই পানি হলো আমার দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি। গুনাহগার উম্মতেরা কান্না করেছে জাহান্নামের ভয়ে, ওই চোখের পানি আমি আল্লাহ জমা করে রাখলাম। এরে যুবক,
তুইও 3 বেলা খানা খাও, আমিও খাই, আমিও ঘুমাই, তোর দিন রাত চলে যায়, আমারও চলে যায়। ও যুবক ভাই, আজকে যদি শার্ট প্যান্ট টাই লাগায়া মাস্তানি করতাম কেউ বাধা দিত না রে বাবা। এত টুপির কারণে গালি, দাড়ি রাখার কারণে গালি, মাদ্রাসায় পড়ার কারণে গালি, কোরআন পড়ার কারণে গালি, মানুষ বাঁকা নজরে তাকায়, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না রে বাবা। কারণটা কি? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথাও সত্য। গুনাহগার হইয়া যদি কবরে যাই, মায়ার নবী বলতেছেন গুনাহগার কবরে যাওয়ার পরে কবরের 2 পাশের মাটির চাপ শুরু হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। জাহান্নামের আগুন জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপর এত গরম লাগে কেন, ঘাম কেন? হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে। এরে আল্লাহর বান্দা, সহ্য করতে পারবি কিনা চিন্তা কর। সাহাবায়ে কেরামের ইতিহাসটা পড়ে দেখ, বেলালের ইতিহাস কত করুণ ইতিহাস, এরপর আল্লাহকে ভুলে নাই। ওরে আল্লাহর ঈমানওয়ালা বান্দার ইতিহাস দেখ, ফাঁসির মঞ্চে গিয়াও রেডি হয়ে গেল, তারপর আল্লাহকে ভুলে নাই, নবীর তরিকার বাহিরে চলে নাই। হেদায়েতের মালিক আল্লাহ, তওবা করো, তওবা করো আল্লাহ। জীবনে আর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কেউ যদি একটা বেতের বাড়ি হাতে দেয় সহ্য করতে পারি না, কবরের মাটির চাপ কেমনে সহ্য করব? আল্লাহর কাছে তওবা করো, হে মালিক তুমি আমাকে মাফ করে দাও, আজকে থেকে তওবা করতেছি রে আল্লাহ। জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাধা নাই রে বাবা। আমাকে বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, মিথ্যা বলিও না, সত্য বলো, আছে না নাই? আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম শুধু মানুষ, এই মানুষের মতো দামি আর কাউকে বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদম এত দামি, এত দামি, এত দামি, এদের মতো এত দামি আর কোন প্রাণী নাই। আমি আল্লাহ এদেরকে একদিকে যেমন সম্মানিত করলাম, অপর দিকে বানাইছিও সুন্দর করে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা জিনিসের শপথকে আল্লাহ বলেন, আমি মানুষকে, ইনসানকে বড় সুন্দর করে বানিয়েছি। মানুষের মতো সুন্দর আর কাউকে বানাই নাই, এই মানুষের মতো আমি সম্মানিত আর কাউকেও করি নাই। এত দামি মানুষ, এত সুন্দর, আসমানটা এত সুন্দর না মানুষ যত সুন্দর, সুন্দরবনটা এত সুন্দর না মানুষ যত সুন্দর, জমিনটাও এত সুন্দর না মানুষ যত সুন্দর। এই সুন্দর মানুষটা জাহান্নামের আগুনে পুড়িয়ে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও বান্দা, তোমরা যারা দুনিয়ার হাওয়া বাতাসের মধ্যে ঘিরিয়া গেছো, শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ চাই না তুই গুনাহগার হয়ে জাহান্নামে যাবি। তওবার দরজা দিয়া ডাক দিলাম, তাড়াতাড়ি আয় রে গোলাম। তওবার দরজায় যদি ফিরিয়ে একবার চোখের পানি ছেড়ে কান্না করতে পারো, নবীজি বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যদি কেউ চোখের মাছি বরাবর চোখের পানি ছেড়ে দাও, নবী বলেন ওই বান্দাকেও জাহান্নামে দেওয়া সম্ভব না।
আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াত আজমারে বদ মারে বদ তন হাতুরা বর যা জানাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ, ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়াবি নাঈম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ ডেকে বলেন না ও মুমিনের দল, যদি আল্লাহ ডাকতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তো বেঈমানেরা বাদ। আল্লাহ এমন একটা শব্দ চয়ন করে ডাক দিলেন, তওবার দিকে ডাকলেন আর বললেন ও আমার বান্দারা, ও আমার প্রিয় বান্দা। তার মানে শুধু মুসলমান না, হিন্দু থাকো, বৌদ্ধ থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, অগ্নি পূজারী থাকো, মূর্তি পূজারী থাকো, তোরা আমার বান্দা। হে মূর্তি পূজক, তোদের রামায়ণ সরস্বতী বানায় নাই, শীতলা দেবী বানায় নাই। তুই হিন্দু দেবদেবীর পূজা করলেও তোরে বানাইছি আমি আল্লাহ। আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। এই খ্রিস্টান ধর্ম যারা পালন করো, তোদের ঈসা নবী বানায় নাই, বানানেওয়ালা আমি আল্লাহ। অতএব আয় আমার দরবারে ফিরে আয়, আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান্নামের আগুনে যাবি। বৌদ্ধ ধর্ম যারা পালন করো, গৌতম বুদ্ধ তোদের বানায় নাই, বানানেওয়ালাকে জিহ্বা নাড়ায় সবাই বলেন কি? ঘুম আসতেছে কারো? জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। ঘুম আসতেছে না? এরে বৌদ্ধ ধর্মের লোকেরা তোদেরকে গৌতম বুদ্ধ বানায় নাই, বানানেওয়ালা আল্লাহ। অতএব তুই বৌদ্ধ ধর্মের পূজা করলেও কি হবে? আমি ডাকলাম তওবার পথে আয়, জাহান্নামের দিকে যাস না, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। তুই জানো না, আমি আল্লাহ জানি। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে গোলাম, কারণ আমি আল্লাহ তোরও বানাইছি, জাহান্নামের আগুনও বানাইছি। একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি তোর নাই। এই জন্য আমি আল্লাহ বারবার ডাকি আয় আয়, তওবার পথে ফিরে আয়। ইহুদি ধর্ম যারা পালন করো, ওজায়ের নবী তোরে বানায় নাই, বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহ চাই না তুই আমার জাহান্নামে বানায়, জাহান্নামে যাবে। তো আল্লাহ গো, আপনি চান না, বারবার আপনি চান না জাহান্নামে যাইবে বান্দা। নবীও চায় না উম্মতেরা জাহান্নামে যাবে, তো জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ বারবার বলেন আমি জাহান্নামে দিতে চাই না, কাউকেই চাই না, সবার নামে জান্নাতে একটা ঘর বানানো আছে। ও আল্লাহ, আপনি যদি জাহান্নামে দিতে না চান, জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ বলেন আমি আলিমুল গায়ব, আমি জানি একদল মানুষ এই জমিনে আসার পরে দুনিয়ার মজা পাইয়া শয়তানের ধোকায় পড়ে নবীর কথাও মানবে না, সাহাবীর কথাও শুনিয়াও মানবে না, আলেম ওলামাদের কথা শুনবে মানবে না, বরং উল্টা আলেম ওলামারে গালি দিয়া বলবে আলেমের দরকার নাই, মুরব্বির দরকার নাই, নবীর দরকার নাই, কোনো ওস্তাদের দরকার নাই। একজনে বলে এই পথে থাকলে জাহান্নামে যাবি, গাদ্দারি করে বলবে জাহান্নামে গেলে যাব, তারপর আলেম মানব না। আল্লাহ কয় তুই যখন আলেমরও বৃদ্ধাঙ্গুলি দেখায় বললি জাহান্নামে যাবি, হুজুরের কথা মানলি না, আল্লাহওয়ালার কথা মানলি না, খতিবের বয়ান শুনিয়াও তুই আমল করলি না, তোর মতো গাদ্দারের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। তুই যেহেতু বারবার বলো জাহান্নামে গেলে যাব, নামাজ পড়বো না, জাহান্নামে গেলে যাব, দাড়ি রাখবো না,
জাহান্নামে যদি যাওয়া লাগে যাব, টুপি পরব না। জাহান্নামে যদি যেতে হয় যাব, কোনোদিন চুল আমার নবীর তরিকায় রাখবো না। জাহান্নামে যদি যেতে হয় যাব, যেই ভণ্ড বাবার কাছে গেলাম তারে আর ছাড়বো না। জাহান্নামে গেলে যাব, তাস খেলা বন্ধ করব না। জাহান্নামে যদি যেতে হয় যাব, লুড্ডু খেলা বন্ধ করব না। জাহান্নামে যদি যেতে হয় যাব, নারীদের বেপরদার আড্ডা বন্ধ করব না। জাহান্নামে যদি যেতে হয় যাব, মদের বোতল আর মুখের থেকে সরাবো না। জাহান্নামে যেতে হলে যাব, তাস খেলা বন্ধ করব না। বান্দা তুই এত চ্যালেঞ্জ করে যদি বলো জাহান্নামে যাব, তুই যদি যেতে চাও, আমি ফিরানের জন্য নবী পাঠাইলাম, জাহান্নাম থেকে ফিরানের জন্য কোরআন পাঠাইলাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য আবু বকরের পাঠাইলাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম দিলাম, যার জন্য আউলিয়ায়ে কেরামদের পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা বারবার জাহান্নাম থেকে তোরে ডাকলাম। এমন কি পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহ প্রতিদিন ভোর রাতে প্রথম আসমানে এসে তোকে ডাকি, ও বান্দা তওবা কর, আমি মাফ করে দিব। এরপরেও যদি বান্দা তুই তওবার দরজায় ফিরে না যাও, যদি তুই গুনার বাহাদুরি করো এবং জাহান্নামে যেতে চাও, আমি তোর মতো বান্দার জন্য আমি জাহান্নাম বানায় রাখব, তোরে আর জান্নাতে দিব না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোর কলবের ভেতরে পর্দা পড়ে গেছে, কালো রঙের চশমা লাগায়া স্টেজের মধ্যে বসে দেখবি সব বাতি কালো। কালো রঙের চশমা লাগায় যদি বলো বাতি কেন কালো, সাদা টুপিওয়ালাদের যদি বলো মাথার টুপি কেন কালো, ওরে বান্দা তোরে আঙ্গুল তুলে কে বলবে বাতিও কালো না, টুপিওয়ালাও কালো না, তোর চোখ কালো, তোর চশমা কালো, তোর অন্তর কালো। তোরে কে উল্টা বলবে? তুই এত বারবার চ্যালেঞ্জ করে যেহেতু জাহান্নামে যেতে চাও, তোর মতো গাদ্দার যারা এদের জন্য জাহান্নাম বানায় রাখছে। কিন্তু আমি চাই না, আমি চাই না তুই জাহান্নামে যাবি। মা বাপ চায় না সন্তান খারাপ হবে, হইলে আর কি করার। বিপদে পড়লে তোর চিন্তা তুই করবি, আমার চিন্তা আমি করব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله يا عبادي হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, তোরা আমারই বান্দা। সূর্যের পূজা করো, বটগাছের পূজা করো, আর গাঞ্জা খাও, মদ পান করো, তোরা আমারই বান্দা। যতই দৌড়াদৌড়ি করো আমার কাছেই আসতে হবে, কিন্তু সোজা হইয়া আয়, মরার পরে না, মরার আগে সোজা হয়ে যা। সারাটা রাত বয়ান শুনলি রে মানুষ, সারা রাত বয়ান শুনে বাড়ি যাও। যারা জোহরের নামাজ পড়লেন না, আসরের নামাজও পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই, জানি না ফজরের নামাজ পড়বেন কিনা। যদি অবস্থাটা এমন হয়, আল্লাহর কসম করে বলি এই বয়ান আপনাকে জাহান্নামের বোঝা ভারী করে ফেলবে। আসর নাই, মাগরিব নাই, এশা নাই। নবী বলেন মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, আর মুসলমান কখনো নামাজ ছাড়ে না। এরপরও গুনাহ তো করছো, শয়তানের ধোকায় পড়ে করবি কি? আল্লাহ বলে তওবা কর, জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তওবা মানে চোখের পানি ছেড়ে ওয়াদা কর, গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বো না। গলায় ছুরি আসবে, বেপরদায় চলবো না। গলায় ছুরি লাগলেও আর আল্লাহর বিরোধিতা করবো না। গলায় ছুরি লাগলেও নবীজির বিরোধিতা করবো না। গলায় যদি ছুরি আসে, মা বাবার সাথে আর বেয়াদবি করবো না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবো না। ওয়াদা তওবা করলাম, আল্লাহ নামাজ ছাড়বো না, নবীর তরিকা মতে চলবো, নামাজ পড়বো।
যুবক, আমিও তো নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, টুপি পরি, লম্বা জামা পরলাম, দাড়ি রাখলাম, কওমি মাদ্রাসায় পড়লাম, যেখানে পড়লে চাকুরি নাই, সার্টিফিকেট নাই। মনে মনে ধোকায় পড়েছিলি, মাদ্রাসায় পড়লে বিপদ, চাকুরি পাওয়া যাবে না, না খাইয়া মরে যেতে হবে। একটু বল, বুকটা টান টান করে আমাকে বল, স্বাধীনতার বাংলাদেশে একজন টুপিওয়ালা দেখা, কোরআনওয়ালারে দেখা যে অমুক আল্লাহর বান্দা কোরআন পড়ার কারণে চাকরির অভাবে, সার্টিফিকেটের অভাবে না খেয়ে মরে গেছে? আছে? শরীরে শক্তি থাকলে, বুকের পাটা শক্ত থাকলে দাঁড়া। কালকে শার্ট প্যান্ট পরমু, দাড়ি কেটে ফেলবো, যদি প্রমাণ দিতে পারো যে কোরআন পড়ার কারণে, রসুলের সুন্নত মানার কারণে না খাইয়া মরে গেছে। বরং পারবি না, আমি কি বলি তা শুনে নে। শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়াতে কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তি আর সম্মানে দ্বিতীয় কেউ নাই। তুমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তোমার ঠিকের উপরে ফতোয়া চলবে না। ফতোয়া ফতোয়ার গতিতে চলবে, ইসলাম ইসলামের গতিতে চলবে, তোমার বাবার মাস্তানিতে চলবে না। কেউ তো মনে করতেছ ইসলাম তোর বাপের মাস্তানি। যদি বলি এই যুবক টুপি পরো না কেন, সুন্নত, তোর বাবার সুন্নত। ঠোঁট বাঁকা করে বলে সুন্নত। দাড়ি রাখো না কেন, না রাখলে অসুবিধা কি? তুই মুসলমান না? টুপি পরো না কেন, না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? তো নবীর সুন্নত একটা 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 বাদ দিলি, মানবে কে? হিন্দু। নবীর সব সুন্নত বাদ দিলি, মানবে খ্রিস্টান। তো তুই যদি বলো না পড়লে অসুবিধা কি, নবীও যদি কয় তোর মতো বেদ্যবরে জান্নাতে না দিলে অসুবিধা কি? নবীজির এই সুন্নতের আমলে আদর্শগুলো উম্মতে মুহাম্মদী মানবে না তো কে মানবে? হুজুরেরা, তাবলীগওয়ালারা, কওমিওয়ালারা, দেওবন্দিওয়ালারা, মাদ্রাসাওয়ালারা তো লেখ জান্নাত শুধু এরাই পাবে, তোরা পাবি না। আল্লাহ বলেন তওবার দরজা খুলে রাখলাম, তওবা কর। পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, তওবা কর। চোখের পানিটা গালের নিচে আসার আগে সব গুনাহগুলো মাফ করে দিব। যারা ভাবতেছো তওবা করুম, ঠিক আছে, এই অবস্থায় জান্নাতে যাওয়া কষ্ট হবে, তবে একটু সময় লাগবে বিয়া করার পরে। এরে যুবক, আল্লাহর বান্দা, আল্লাহকে সাক্ষী রেখে আমার কথার জবাব দাও। তুমি যে এখানে বসছো, দাঁড়ানোর ক্ষমতার গ্যারান্টি আছে? দাঁড়াইতেছো, দাঁড়ানোর পরে হাঁটার ক্ষমতার গ্যারান্টি আছে? হেঁটে হেঁটে ঘর পর্যন্ত যাওয়ার কি গ্যারান্টি আছে? মোনাজাত করতেছি বলে হুজুর দোয়া করবেন। একদল যুবক আল্লাহর গোলাম বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দোয়া করবেন। আর এক জায়গায় গিয়া বলে দোয়া করবেন। বয়ান থেকে মোনাজাত করে বাড়ি যাওয়ার পথে রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দোয়া করবেন। যুবকেরা, ঘর থেকে আসার গ্যারান্টি নাই, যাওয়ার গ্যারান্টি নাই। হঠাৎ ভালো মানুষ বলে বুকে ব্যথা, মাটিতে পড়ে গেল, সবাই ধরে দেখে নাই। এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। অন্তরের মধ্যে গুনাহ করার আকর্ষণ তোমার মধ্যে যেই পরিমাণ আছে, তোমার থেকে আমার অন্তরে আকর্ষণ আরো বেশি। কারণ তুই গুনাহ করে 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 অনেকটাই তো তুই সহ্য করে নিয়েছো। আমি তো গুনাহ করি নাই, গুনার ওয়াসওয়াসার জন্য শয়তান পেছনে ধোঁকা দেয়। তোর থেকে গুনার আকর্ষণ আমার মধ্যে বেশি আছে। চুলগুলো লম্বা করে আঁকা বাঁকা করে রাখলে ভাবটা থাকবে অন্যরকম। তুই বুঝছো, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না।
দাড়িটা কেটে ফেললে যৌবন, যৌবনের ভাব তুই বুঝতেছ, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। লম্বা পোশাক পরলে শরীরটা আটকায় যাবে, খারাপ লাগে, তুই বুঝতেছ, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। এরে নবীর উম্মতের দল, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ বাদ দেই না, বেপরদায় চলি না, কাউকে গালি দেই না? এই যে শীতের মধ্যে আসতেছে, ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে পড়তে কত কষ্ট, ওযু করতে, এরপরও নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ও বাবা, তোর পায়ে ধরে বিনয়ের সাথে বলি, বাবা নামাজ পড়ো, টুপি পড়ো, মা বাবার খেদমত করো। তুমি রাজি হও না, রাজি হও না, রাজি হও না। আর আমাকে যদি কেউ কোটি কোটি টাকা দিয়ে বলে, হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, টুপি ফালায়া দাও, আমি হাফিজ ভাই জবাব দেওয়ার আগে তুমি জবাব দাও, আমি টাকার লোভে দাড়ি কাটবো কিনা? হালকা একটু প্রধানমন্ত্রী আমাকে স্যালিউট দিবে, একটু কাটলে কাটবো। হ্যাঁ, এবার একটু বিবেক দিয়া চিন্তা কর। কুত্তার বিবেক নাই, ভালো মন্দ যাচাই করার কুকুরের মধ্যে বিবেক দেয় নাই, গরু ছাগলের মধ্যে দেয় নাই। মানুষকে আল্লাহ দান করেছেন, বিবেক দিয়ে একটু চিন্তা কর। তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও যুবক, আমিও যুবক, তুমিও যেই দেশের নাগরিক, আমিও সেই দেশের নাগরিক। তুমি যেই হাওয়া বাতাসে বড় হয়েছো, আমিও সে হাওয়া বাতাসে বড় হয়েছি। তুমি যেই দেশের 3 বেলার খানা খাও, আমিও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। তুমিও বাজারে যাও, আমিও বাজারে যাই। তুমিও মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমিও মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত। বলো, তোমার টুপি পায়ে ধরে বলার পরেও কেন মাথায় পড়তে চাও না? আর আমাকে টাকার লোভ দেখাইলো কেন টুপি ফেলতে চাই না? কারণটা কি রে যুবক? এই কারণটা যদি একবার ভেবে চিনতে পাওয়া যাইতি, গলায় চুরি আসতো, নামাজ বাদ দিয়া ঘুমাতে পারতি না। ওই ভাবনা আসে নাই, এ কারণে কানের মধ্যে হিন্দি গানের তার লাগায়া ঘুমের সময় কানের মধ্যে গান শুনো আর ঘুমাও। যদি অন্তরে ভয় থাকতো, ঘুমের মধ্যেও তো অনেকের মরণ হয়ে যায়। আমার যদি আজ ঘুমের মধ্যে আজরাইল এসে দেখে কানের মধ্যে গানের তার, এই ভাবনাটা যদি একটু বালিশে মাথা লাগায় ভাবতি, তো জিন্দিগিতে কানের মধ্যে গানের তার লাগায় গান শুনতি না রে যুবক। চিন্তা নাই রে বাবা, কোনো ভাবনা নাই, খাইতেছো, ঘুরতেছো, মনের আনন্দ করতেছো, মোবাইল চালায়া চালায়া রাতের আরামের ঘুম নষ্ট করতেছো, সুন্দর দেওয়া আল্লাহর দেহটারে নষ্ট করে ফেলতেছো, যৌবন দেওয়া আল্লাহর নষ্ট করে ফেলতেছো, চোখের পাওয়ার নষ্ট, কিডনি নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন নষ্ট, চরিত্র নষ্ট করে ফেলতেছো। খবর নাই, এক সময় কান্না করবি, কান্না করার কারণ তারপরে এই জিন্দেগি আর ফিরিয়া পাবি না রে বাবা। আল্লাহ বলেন, যত অন্যায় করেছো, আয় আয়, আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকলাম। আমার বান্দা যারা, তাড়াতাড়ি আয়, আমি আল্লাহর দরবারে তওবা কর। আমি আল্লাহ তওবা করার, তওবা কবুল করার জন্য আমি প্রথম আসমানে এসে ডাকতে থাকি। ও বান্দা, কার কি দরকার, চাইতে দেরি হবে, পাইতে কোনো দেরি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন, তুবু, তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, কঠিন তওবা, যেই তওবার উপরে মজবুত হয়ে যাবা, গলায় ছুরি আসলে ওই গুনাহ করবা না। কারণ আল্লাহ পাক বলেন, আমরা যে ভালো খারাপ, ইসলাম যে ভালো খারাপ, এগুলোর মাপকাঠি হলো আল্লাহর কোরআন। ওলামায়ে কেরাম কোরআন দিয়া বয়ান করে, সাহাবায়ে কেরাম বয়ান করলেন, নবীজি বয়ান করলেন, ওই কোরআন আজও আছে। বলো হে যুবক, আল্লাহর কোরআনের মধ্যে একটা অক্ষরের কোনো ভুল আছে নাকি? বলো। তুমি তালাশ না করেই বইলা নাই, তালাশ করে দেখছো দুই একটা? তোমার থেকে বড় বড় বেঈমানেরা কম অপচেষ্টা করে নাই কোরআনের ভুল বের করতে যাওয়ার জন্য, কিন্তু কেউ পারে না।
বরং কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেদের ভুল ধরা পড়লো আর কালেমা পড়ে ফেলল। এ যুবক, আল্লাহর কোরআন যদি তোর বিবেক বলে সত্য, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? এই বয়ান মিথ্যা। জাহান্নামের বয়ান আছে না নাই? মিথ্যা। বলো বলো। জাহান্নামের বয়ান সত্য, জান্নাতের বয়ান সত্য। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও আল্লাহ কোরআনে বলেছেন, এ কথাও সত্য। জান্নাতে কারা যাবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারের দলেরা জাহান্নামে যাবে। নেক আমলওয়ালা জান্নাতে, গুনাহগারেরা জাহান্নামে। এখন যুবক, তুমি কোরআন নিয়ে নিজের হিসাব মিলায় দেখো, তুমি জান্নাতের পথের পথিক নাকি জাহান্নামের পথের পথিক? তোমার আয়নার সামনে দাঁড়ায় পুরো বডিটারে চেক করো, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত দেখো নবীর সুন্নতের আমল আছে কিনা। চুলের দিকে তাকাও, তোমার চুলগুলো মদিনার নবীর তরিকায় নাকি ক্রিকেটারের তরিকায় ইন্দুর আর বান্দর হয়ে গেছো চুল কেটে। যদি দেখো না নবীর তরিকায় তোর চুল কাটতে পারো নাই, রাখতে পারো নাই, কাগজে কলম দিয়ে লেখো, চুলের ক্ষেত্রে তুমি নবীর বিরোধী দুশ্মন হয়ে আছো। আঙ্গুলের নখগুলির দিয়ে তাকাও, নবীর তরিকায় কাটলা কি রাখলা। যদি দেখো না না নবীর তরিকায় নখ রাখো নাই, কাটো নাই, কাগজে লেখো নবীর সুন্নাত, তুমি নখের কাটার বেলায় বিরোধিতা করেছো। ওরে বান্দা, এরকম একটা তুমি হিসাব করে দেখো, তুমি গুনাহের পথে আছো নাকি নেক আমলের পথে আছো। যদি তোমার কাগজের রেজাল্ট বের করে দেয় তুমি নেকের আমলের পথে নাই, গুনাহের পথে আছো, তাহলে তুমি নিশ্চিত জেনে নাও জাহান্নামে যাইবা কি না জানা নাই, তবে জাহান্নামের পথের পথিক হয়ে আছো। ওই পথ থেকে যদি ফিরতে চাও, একটা ট্যাবলেট যদি খাও, জাহান্নাম থেকে ফিরতে পারবা। ওই ট্যাবলেটের নাম হলো চোখের পানিওয়ালা তওবা। চোখের পানিওয়ালা তওবা। কান্নাও নাই, তওবাও নাই। কেউ যদি কান্না করে, কত মুসলমান বিরোধিতা করে আর হাসি তামাশা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। নবী কাঁদে নাই? এই মিথ্যা কথা বলবেন না, তালও মিলাইবেন না, সত্য যেটা তা বলবেন। আমার ভুল হলেও ধরাই দিবেন যে না হুজুর নবী কাঁদেন নাই। কাঁদেন নাই নবী? এই জোরে খান। আবু বকর, ওমর, সব সাহাবা, 10 জন সাহাবা জান্নাতের টিকিট প্রাপ্ত দুনিয়াতেই জিন্দা হালাতে। নবীজি কাঁদলেন কেন? আবু বকর কাঁদলেন কেন? জান্নাতের টিকিট হাতে রেডি। ওমর কাঁদলেন কেন? ওসমান কাঁদলেন কেন? হযরত আলী কাঁদলেন কেন? কি ব্যাপার? তাদের আমল আমাদের থেকে কম ছিল? হ্যাঁ, হায় হায় হায়। তাদের 5 ওয়াক্ত ঠিক, ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ তাও ঠিক, সন্তানের হক, মা বাবার হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক সব আদায় করাও ঠিক। ব্যবসাও করে, চাকরিও করে, আবার সারা রাত নামাজে কান্না করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর আজ কাঁদেন কেন? আজ তো এক আনন্দের দিন। ওমরে ফারুক বলেন, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই। কি চিন্তা আপনার? বলে রমাজান চলে গেল, জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন খতম করলাম, কবুল হলো কিনা চিন্তা। আবু হুরায়রা ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো দ্বিতীয়, টেনশন কি? বলে রে আবু হুরায়রা, জানো না যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার কোন আমলের ত্রুটির কারণে হয়তো ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। এই ফেনী এলাকার, এটা কি ফেনী জেলা?
নোয়াখালী, নোয়াখালীলা, আর আমি বরিশাল। হ্যাঁ, ওমরের মতো ব্যক্তি যদি কান্না করে ঈদের দিন, তুমি কে আমি কে? কি বাহাদুরি ভাব নিয়ে আছো রে যুবক! মরণের একটু ভয় অন্তরে আসে না? ছোটবেলায় মাঠে খেলাধুলা করছো, কত বন্ধু ছিল, আজকে তো অনেকেই নাই। একবারও কি ভাবো না তোমার সিরিয়ালও আসতেছে? লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিলাম, আজকে অনেক বন্ধুরে চিনিও না, ঠিকানাও নাই, মোবাইলও নাই, অনেকে কবরেই চলে গেছে। একবারও কি ভিতরে ভয় আসে না যে সিরিয়াল আমারটাও রেডি হচ্ছে? তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক পুলিশের চাকরি করে, আর্মির চাকরি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। বাবা তুমি কেন পারবা না বলো? তোমার মতো যুবক তো স্কুল কলেজে পড়িয়াও টুপি পরে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আলেমের দোয়া নিয়ে চলে। তুমি কেন পারবা না? শয়তানের সাথে যুদ্ধ করো, ধোঁকার থেকে বাঁচো, তওবা করো। আল্লাহ গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনোদিন নবীর তরিকা বাদ দিব না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। খাঁটি মনে তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এ বিশাল ময়দানের ভেতরে আপনার বান্দারা হাজির হয়ে গেলেন রে আল্লাহ। ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত তুলেছেন। আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন রে আল্লাহ। পর্দার আড়ালের কত মা বোনেরা যেন হাত তুলেছেন। ও আল্লাহ, টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। মেহেরবানি করে সকলকে আপনি জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে কবুল করে নেন। মা বোনদের পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আমার প্রত্যেকটা যুবককে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায়া দেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন।